আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিনিয়ত প্রতিদিনের মতো আবার ভিডিওতে হাজির হয়েছি। মনে মনে হয়তোবা বলছিলাম যে ভিডিওটা আর রেগুলারলি চালাবো না। তো দেখলাম যে না, ভালোও লাগে না একা একা বসে থাকতে। আর কিছু একটা করি। আর সবাই যখন সব আপুদের ভিডিও ছাড়ে দেখি, তখন আবার ভালো লাগে। তখন আবার ভাবি যে না, আমিও হয়তো এক একটা দিক ভালো লাগবে। তো বিশেষ করে মনটা অনেক দিন বলতে অনেক দিন থেকেই খারাপ। যেহেতু আমি ভিডিওটা দেই না রেগুলারলি, মানে আমার সমস্যার কারণেই আমি দেই না। আর আমার আগের ভিডিওতেই আমি শেয়ার করেছি যে আমি কী কারণে ভিডিওগুলো দেই না আর দিতে পারিনি, সবই শেয়ার করেছি। তো এখানে আমি আপনাদের আগেই জানাইছিলাম যে আমার কিছু ফার্মি মুরগি প্লাস সোনালি প্লাস দেশি মুরগি ছিল। মানে আমি যেহেতু গ্রামের বাড়িতে থাকি, সেহেতু আমি এগুলো পালতে ভালোবাসি। আর আমার মতো কে বা কোন কোন আপুরা মুরগি পালতে ভালোবাসে, তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই ভিডিওটা আমার কিছুদিন আগের করা, মানে আমার ইদানিং এখন এই ভিডিওটা করা না, কারণ আমার এই মুরগিগুলো অলরেডি মারা গেছে, মানে অসুস্থতার কারণে। আর এর জন্য বিশেষ করে আমি দায়ী, কারণ আমার এই সমস্যার কারণেই আমি আমার ভুলের কারণেই বলা যায় যে আমি আমার মুরগিগুলোকে মেরে ফেলছি। তো কীভাবে আমি আমার ভুল করলাম যার কারণে আমার মুরগিগুলো আজকে বেঁচে নেই বা অসুখ হয়েছে, আজকে সম্পূর্ণটাই আপনাদের খুলে বলবো। তো বিশেষ করে আমার এই মুরগিগুলো অনেক পছন্দের ছিল। তো এদের 15 দিন বয়সে আমি নিয়েছিলাম। আর এই 15 দিন বয়স থেকেই কিন্তু আমি ওদের কোনো প্রকারের ভাত খেতে দেইনি। মানে আমি কোনো প্রকারের ভাত খাবার আমি ওদের কখনোই দেইনি ঠান্ডার জন্য। আর এটা হলো বিশেষ করে ওদের ঘর যেন আলো বাতাস ঢুকে, এইরকমভাবে আমি ঘরটা করেছি। ভিতর থেকে দেখতেই পাচ্ছেন, ওরা ভিতরে যেন বাতাসও ঢুকে, অথচ বাইরে থেকেও আমার বেড়া দেওয়া আছে, যাতে কোনো প্রকারের বাইরে থেকে শিয়াল বা কুকুর কোনোভাবে আক্রমণ না করতে পারে। সেই জন্য আমি ভালোভাবে ঘিরে রেখেছিলাম। তো বিশেষ করে যেহেতু ঠান্ডার সময়, আমি ঠান্ডার সময়ও ওদের কোনো প্রকারের ভাত খেতে দেইনি। তো হঠাৎ করে একদিন আমি ওদের ভাত খেতে দিই, যার কারণে তাদের ঠান্ডা লাগার কারণে আমার মুরগিগুলোর এই অবস্থা হয়। তো ভুলটা আমার এখানেই ছিল যে ওদের আমি ভাত দিই, কারণ আমি সেই ছোটোবেলা থেকে কখনোই তাদের আমি ভাত দিইনি। আমি তাদের ফিড সাথে চাল এবং ধান খেতে দিতাম। আর মাশাআল্লাহ আমার মোরগগুলো 1-1.5 কেজির মতো প্রায় হয়ে গেছিলো, মানে অনেক বড় বড় মুরগিগুলো হয়েছিল। আমার মুরগির ঘরগুলো কিন্তু ভরে ছিল মুরগিতে। কিন্তু আমার আসলে আমার এই ভুলের কারণে, ভুলগুলো করার কারণেই কিন্তু আমার মুরগিগুলো আজ নেই বা আমার ঘরটা শূন্য। তো যাক, আমার মতো আপনারা কখনোই করবেন না, যারা ভাত দেন বা শীতকালে কখনোই ভাত দিবেন না। আর এই ভুলটা বিশেষ করে আপনারা কখনোই করবেন না যে শীতে আমরা ভাত দিই। আর এই ভুলটাই বিশেষ আমি করে ফেলেছি, যার কারণে আজকে আমার ঘরটা শূন্য। তো যাক, বেশি কথা বাড়াবো না। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কথাতে অনেক ভুলভ্রান্তি হয়, আমাকে ছোটো আপু বলে ক্ষমা করে দিবেন। তো যাক, বিশেষ করে এই মুরগিগুলো আমার শখের ছিল, তাই আজকে ক্যামেরা বন্দি করে রেখে দিলাম, যাতে পরবর্তীতে হয়তোবা আমি দেখতে পারি। আর আমার মতো কে ছোট খামারির মতো মুরগি পালন করেন বা ছোট মুরগি পালতে পছন্দ করেন, অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর ভালো থাকবেন। আশা রাখছি যে এরপর থেকে অবশ্যই আমি ভিডিও দিব আপনাদের সাথে, আর থাকার চেষ্টা করব। আর যেহেতু আমার সব কিছু ভুলে আমি আবার শুরু করেছি, তো আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি সামনে এগোতে পারি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।